এই বিটি রাত 2টি পর্যন্ত মোবাইল টিপবি আর সকাল হলে তারা উঠোনের জন্য কিচেন বাড়াওয়ারি নিয়ে আসা লাগবে। 9টার বেশি বাজে গেছে, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। আমি চলে যাচ্ছি, দরজাটা ভিতর দিয়ে একটু লাগাই দাও। কি রে, তুমি খাইয়ে টেয়ে যাবা না অফিসে? হ্যাঁ, তুমি এখনো ঘুমেতে ওঠো নাই, দাঁতে খিল দাও নাই। কোন সময় উঠবা আর কোন সময় দাঁতে খিল দেবা, রানবা বাড়বা, তার অপেক্ষায় বসে থাকলি আজকে আর আমার অফিসে যাওয়া না। এর মানে সত্যি তুমি না খাই অফিসে যাওয়া নাকি? জম্বের খুশি হয়েছি কথাটা শুনে। যাও যাও, অফিসে চলে যাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে তোমার। ওরে স্বামী, দুর্গা পুজো আসলে অত খুশি হই না, যত খুশি হই যে তুমি অফিসে না খেয়ে যাবা এই কথাটা শুনলি। এমনি সময় যদি ঘুমাতে উঠি 8টায় আর এদিন উঠি 10টায়, ওই যে চুলুদ্রা যে গুতুগুতি হরা লাগে না, কোনো মতে আলু সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে সকালটা পার হরিয়ে দিছি। মায়েটার জন্য আলু সেদ্ধ দিছিলাম আর ডিম সেদ্ধ দিছিলাম, ওই এদের খাওয়াই দিছি। এখন 11টার মতো বাজে না, দুই আইসি পুজো টুজো দিয়ে তারপরে যাবো রান্তি। মেলা কটা কাপড় চাপড় ধুইছি আজকে। 2 রুমে দুটি বেডশিট, মশারি, ধুতি মেলা সময় লাগছে আমার। এছাড়া কাঁঠালের বিচির কটা জামা কাপড় ধুইছি। এই ভিডিও খান বেশ কয়দিন আগে একটা করা ভিডিও। বর্তমান সময় কোনো ভিডিও টিডিও করি না, মন মানসিকতা জম্বের ভালো তো, এই জন্য ভিডিও হরার কোনো ইচ্ছেও নাই। মনটা ভরে যায় তখন। এই বেলকনিতে এই একটা গাছের ফুল দিয়ে আমার পুজো দেওয়া হয়ে যায়। এমন কোনোদিন নাই যে ওই গাছটাতে খালি হাতে ফেরত আসি। একটা দুটি ফুল ফুটলি অন্তত ফুটে, আজকে বেশ কটা ফুল ফুটছে। আর এইদিকে তোমাদের সাথে এখন মজার কথা শেয়ার করি। আমি যদি কোনো সময় শাড়ি পরি আর সেটি যদি ভুল করমেও আমার এই কাঁঠালের বেশি ঠিক পায়, তাহলে সাথে সাথে ঘরে যত গামছা, চাদর, উন্না টুন্না যা আছে তাই ধারে নিয়ে এসে সামনে আসি আদেশ করে তারা শাড়ি পরাই দাও। মানে চিনতে পড়ে গেছি, মাইয়েরাই এই বয়সেতে শাড়ি পরার জন্য এই পাগল আসছে। ভবিষ্যতে কি করবে কি ডাকি জানে। কবে না সামনে এসে খাড়াই কয় কি মা তুমিও বিয়ে হচ্ছ, আমারও বিয়ে দিয়ে দাও। আর দুঃখের একখান কথা কই, যেই সময় গেলা জল খাতে যাই ধে জগে জল নাই, কষ্টে বুক খান তখন ফাটিয়ে যায়। মায়েরারে টাম কাটে দিয়ে আইসি, এখন আইসি রানতে। এই ভিডিওটা বাড়িতে আসার পরে ছিল। বাড়ি যখন যাই প্রত্যেকবার ফ্রিজে যত মাছ থাকে সব খাইটাই আর ফ্রিজটারে সোয়া হরিয়ে থুয়ে যায়, কিন্তু ওইবার ফ্রিজটারে সোয়া হতে পারি নাই। আসে দেখি ফ্রিজে 2-1 প্রকারের মাছ আছে, তার ভিতর দেখি কি এই বালি মাছ কয়ানো ছিল। সেই বালি মাছ দিয়ে তরকারি রানবো। এই বালি মাছটা যে আমার কাছে কি ভালো লাগে খাতি। মাছটা একটু নরম তো, আস্তে আস্তে পিটো পিটোরিয়ে একটু লাল লাল হরিয়ে বাজিয়ে যে উঠে নিলাম। তারপরে ওই তেলের ভিতরে আলু কাটি রাখছিলাম, ওই আলু দিয়ে দিলাম। আলুটা কোনো মতে একটু ভাজা ভাজা হওয়ার পরে এক পাশে সরাই রাখি গোটা কয়েক আস্ত জিরি দিয়ে দিলাম। শাক পাতা রানতে হলে আমি সবসময় জানি রান্ধনি ফোড়নি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে জিরিয়ে দিছি। এটা হলো কমলি শাক। বাড়িতে আসার সময় আমার শ্বশুর আমাকে বাড়ির সামনের বিলিতে এই শাক কটা তুলিয়ে দিয়েছিল। কি যে জালি ছিল শাক কটা, একদম এক তরতাজা শাক ছিল। এই জন্য অত বড় বড় হরে দেড়েং দেড়েং হরে কাটছি, ডাটার মতো হরে। এমনিতে গলে যাবেন অল্প একটু সময় একটু জাল পালি। যে কোনো শাক পাতা আগে মাছের সাথে একটু জল দিয়ে জাল ধরে নিয়ে তারপরে শাক দিয়ে রানলে ভালো লাগে, কিন্তু এই যে আজকে একেবারে সাধারণ ভাবে রানতেছি। আমার মা যেটিকে দেখছি কি কোনো সময় জন্য শাক পাতা রানতে হলে তাতে কোনো সময় জন্য কাঁচা জল দেয় নাই। মাছ দিয়ে জলটা জাল ধরিয়ে ঘন হরিয়ে তারপরে শাক বাজে তারপরে রানতো। আমি ওইভাবে রান্ধি, কিন্তু ওই যে আলসেমি হরি আজকে এইভাবে রানলাম। আর এই পাশে চুলোয় মায়ের জন্য একটু দুধ জাল হরে নিচ্ছি, দেখি একটু খায় নাকি। দুধ কোনো সময়ই খাতে চায় না, যতই জোর হরি খাতে চায় না, তারপরে একটু চেষ্টা হরি। আর এদিকে শাকটা এই যে রান্না হয়ে গেছে, এখন নামাই নিলি হয়ে যায়। এরপরে একটু ডালও রানছিলাম, তা দেহালাম না, ডাল রান্দার আর কি দেখাবো। যাই হোক, আমার ভিডিওটা আর বড় হতে চাই না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবা সবাই, টাটা বাই বাই, গুড নাইট এভরিওয়ান। আর কি সাতার মাথা কব জানি না।